আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি ফিজিক্স 10ম অধ্যায় মানে স্থির বিদ্যুৎ চ্যাপ্টারের আরো একটি এমসিকিউ ভিডিও নিয়ে আমি হাজির। তোমরা দেখতে পাচ্ছ আমাদের দুটি চার্জ দেওয়া আছে Q1 এবং Q2। এই দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d হলে নিচের কোনটি সঠিক? মাই ডিয়ার স্টুডেন্টস, নিচের কোনটি সঠিক এটা নিশ্চয়ই তুমি জানো। তুমি নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলো যদি তুমি দেখে থাকো তাহলে তুমি জানবে যে এটা হচ্ছে কুলম্ব বল দিয়ে আমরা নির্ণয় করি। কুলম্বের যে সূত্র সেই সূত্রটা মূলত হচ্ছে দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বলের মান কেমন হবে সেটা রিলেটেড সূত্র, এবং সেই সূত্রটা তোমার মুখস্থ রাখা উচিত। সেটা হবে F = C × Q1 Q2 / d স্কয়ার, যেখানে C হচ্ছে কুলম্বের কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 0 মাধ্যমের জন্য 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আর Q1 Q2 হচ্ছে দুটি বিন্দু আধান, আর D হচ্ছে এই Q1 Q2 দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। প্লাস কিউ আধানের তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে প্লাস স্মল কিউ আধানের একটি বস্তু রাখলে এর উপর তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে? মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দেখো আগের যে সূত্রটা আছে সেখানে সি এর মানটা হচ্ছে একটা মাধ্যমে ফিক্সড, এবং এখানে বলে দিছে যে যদি একটা প্লাস কিউ আধান নেও, ধরো এখানে তুমি একটা প্লাস কিউ ওয়ানের জায়গায় তুমি একটা প্লাস কিউ আধান নাও, আর কিউ টুর জায়গায় তুমি একটা প্লাস স্মল কিউ আধান নাও, তাহলে এখানে কিউ ওয়ান হয়ে গেল ক্যাপিটাল কিউ আর কিউ টু হয়ে গেল স্মল কিউ, রাখলে তড়িৎ বলের মান কখন বৃদ্ধি পাবে? এটা হচ্ছে তোমার কাছে তাদের কোশ্চেন। প্রথম অপশনটা হচ্ছে প্লাস কিউ এর পরিমাণ কমলে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি বলো যে যদি এই যদি এখানে যে কিউ আছে এটার মান যদি আসলে কমে যায় তাহলে কি কোনোভাবে সম্ভব ফোর্সের মান বাড়া? না, কারণ আমরা জানি যে কিউ ওয়ান এর মান যত বাড়বে ফোর্সের মান তত বাড়বে। সুতরাং প্লাস কিউ এর পরিমাণ যদি কমে যায় তাহলে তড়িৎ বলের মান বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই। প্লাস কিউ এর পরিমাণ বাড়ালে মানে স্মল কিউ যেই চার্জটা আছে এটা যদি পরিমাণ বাড়াও, অবশ্যই মাই ডিয়ার স্টুডেন্টস দুইটা চার্জের মধ্যে যদি যে কোনোটার পরিমাণ বাড়াও তুমি, তাহলেই তোমার ফোর্সের মান বেড়ে যাবে। এটা কিন্তু সমানুপাতিক সূত্র, দেখো এটাও উপরে আছে এটাও বাম পাশে উপরে আছে। সুতরাং তুমি যদি Q1 Q2 এর মান বাড়াও তাহলে কিন্তু তোমার অবশ্যই ফোর্সের মান বাড়বে। সুতরাং আমার কাছে খ নাম্বার উত্তরটা গ্রহণযোগ্য। কিন্তু চলো বাকি দুটাও পড়ে ফেলি। ওই বিন্দুতে তড়িৎ তীব্রতা কমলে, মাই ডিয়ার স্টুডেন্টস তড়িৎ তীব্রতা হচ্ছে কোন একটা বিন্দু আধানের জন্য তার আশেপাশে তার প্রভাব বলয়, তার কতটুকু তার সক্ষমতা আছে আশেপাশের স্পেসকে সে কতটুকু প্রভাবিত করতেছে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। তো সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সবসময় চার্জের মান যত বেশি তত বেশি হয়। তো আরেকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র যদি তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা এটা যদি কমে যায় তাহলে তোমার বলের মান বেশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে বল আর তীব্রতার মধ্যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে F = কিউ ইন্টু ই। দেখো এই যে তীব্রতার মানটা, এটার মান যদি কমে যায় তাহলে এফ এর মানও কমে যায় ডিয়ার স্টুডেন্টস, সেক্ষেত্রে ফোর্সের মানও কমে যায়। সুতরাং উল্টা তীব্রতার মান বাড়তে হবে। ঠিক আছে, কখন বৃদ্ধি পাবে তোমাকে জিজ্ঞেস করেছে, তুমি বলবা যদি তীব্রতা বাড়ে, তাহলে নিশ্চয়ই গ নাম্বার উত্তরটা হচ্ছে না। লাস্টটা হচ্ছে আধানদ্বয়ের মধ্যকার দূরত্ব বাড়লে। ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো এই দূরত্ব যত বাড়বে ততই তোমার ফোর্সের মান কমবে। সুতরাং এটাও সত্য না। সব কিছু বিবেচনা করে আমরা বুঝতে পারলাম খ নাম্বার উত্তরটা হচ্ছে গ্রহণযোগ্য। ওকে, চলো এখন আমরা পরেরটায় চলে যাই। দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে অপশন হচ্ছে দ্বিগুণ, তারপর হচ্ছে অর্ধেক, তারপর এক তৃতীয়াংশ, তারপর হচ্ছে এক চতুর্থাংশ। এটা দেখলেই বোঝা যায় এটা এক চতুর্থাংশ হবে, কিন্তু তুমি একটু লজিক্যালি বোঝার চেষ্টা করো মাই বয়। যদি তোমার ফোর্সের মানের সাথে দূরত্বের যে সম্পর্ক সেটা তোমার জানা থাকে, দেখো দেখো ফোর্স হচ্ছে দূরত্বের ব্যস্তানুপাতিক, তার মানে দূরত্ব যত বাড়বে ফোর্সের মান তত কমবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি দূরত্ব দ্বিগুণ করে ফেললে ফোর্সের মান কত গুণ হবে? অবশ্যই সেটা কমে যাবে, কিন্তু কত গুণ কমে যাবে? যেহেতু বর্গ আছে মাই ডিয়ার স্টুডেন্টস, বর্গ থাকার মানে হচ্ছে তোমার যাই থাকবে তাকে তুমি হচ্ছে তাকে দিয়ে আরো একবার গুণ করাবা, তার মানে যেহেতু দ্বিগুণ তোমার দূরত্ব হবে, তাহলে তুমি এভাবে ভাবো। দাঁড়াও আমি একটা কলম নিয়ে তোমাকে দেখাই। এই দেখো ফোর্স, এখানে হচ্ছে এই হচ্ছে ফোর্স, আর তোমার দূরত্ব আগে ছিল ডি, এখন হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ মানে কয়টা ডি হয়েছে বলো? দুইটা ডি হয়ে গেছে, তাই না? একটা ডি জায়গায় দুইটা ডি হয়ে গেছে। তাহলে দেখো এই 2 এর উপর স্কোয়ার করলে কত হয় মাই ডিয়ার স্টুডেন্টস? 2 এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 4, আর ডি এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে ডি স্কোয়ার। তার মানে তোমার যে নিউ ফোর্স সেটাকে এফ প্রাইম দিয়ে যদি আমরা প্রকাশ করি, সেই এফ প্রাইম নিউ ফোর্সটা হয়ে যাবে আগের যেই ফোর্স। দেখো 1/d² কিন্তু আগের ফোর্সের সাথে রিলেটেড ছিল, তার মানে আগের ফোর্সের 1/4, সরি 4/1 ভাগ, দেখো 4/1 ভাগ।
তুমি বুঝতে পারছো কিনা আমি জানি না, ওরাও কিন্তু গাইডে সুন্দর করে একটা ব্যাখ্যা দিছে, তুমি তাদেরটাও দেখে নিতে পারো। তবে তোমার এমসিকিউর জন্য সবসময় এভাবে ভাবতে পারাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, যে তোমার দূরত্ব যদি বাড়ে, যদি দ্বিগুণ হয় তাহলে তোমার ফোর্স হয়ে যাবে 4/1 যদি দূরত্ব তোমার 3 গুণ হতো তাহলে হয়ে যেত ফোর্স হতো মানে 9/1 1/9। যদি তোমার ফোর্স হতো 4 গুণ তাহলে দূরত্ব হয়ে যেত তোমার তাহলে ফোর্সের ভ্যালু হয়ে যেত তোমার 1/16, তার মানে 16/1 16/1। এভাবে করে তুমি ভাবতে পারো। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে উত্তরটা হবে 1/4। আশা করি তোমাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মাই ডিয়ার স্টুডেন্টস, আগের কোশ্চেনের মতোই এই কোশ্চেনের অনেক মিল আছে। তুমি দেখো, তোমাকে বলছে দুইটি বিন্দু আধান কিউ এবং কিউ1 এবং কিউ2 এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1.5 গুণ হলে তাদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে। তুমি দেখো আগের ঠিক ম্যাথটা যেমন ছিল, সেই ম্যাথের সেই ফর্মুলাটা সেটাই আমরা এখানে ইউজ করবো ডিয়ার স্টুডেন্টস। তোমাকে বলেছে যে দূরত্ব হয়ে যায় হচ্ছে 1.5 গুণ, তার মানে তুমি এই কাজ করো। দেখো দেখো এখানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু 1/r²। তার মানে যদি তোমার দূরত্ব হয়ে যায় 1.5 গুণ, তুমি এখানে 1.5 সাথে গুণ করো, 1.5 গুণ করে তার উপর স্কোয়ার করো। মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে ফোর্স তাহলে নিউ ফোর্স হয়ে যাবে 1 দেখো 1.5 এর পর যদি তুমি স্কোয়ার করো, ক্যালকুলেটর যদি তুমি ব্যবহার করো, দেখবে 1.5 হোল স্কোয়ার হয়ে যাবে হচ্ছে 2.25। তুমি যদি হিসাব করে দেখো দেখবে 2.25 হয়, আর আর এর উপর স্কোয়ার থাকলে এটা হয়ে যায় আর স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস তুমি দেখো তোমার শুরুতে ছিল f ইজ প্রপোর্শনাল টু 1/r², এখন তোমার f প্রাইমটা হয়ে গেল কত 1/r², কিন্তু না, সাথে কিন্তু 2.25 দিয়ে ভাগও করছে এটাকে, তার মানে নিশ্চয়ই 2.25 গুণ ছোট হয়ে গেছে, তাই না? 2.25 গুণ ছোট হয়ে গেছে, তাহলে বলের মান হচ্ছে 2.25 গুণ কমে গেছে। এই যে তুমি দেখতে পাচ্ছ ওরাও সুন্দর করে হিসেব করছে, তুমি গাইডের মতো করে করতে পারো, অথবা আমার মতো করে এমসিকিউ যেহেতু করতেছো সিম্পলি ভাবতে পারো যে এটা হয়ে যাবে হচ্ছে 1/2.2 গুণ, 1/2.2 গুণ। অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বারটা। অথবা তুমি কিভাবে ভাবতে পারো, তুমি ভাবতে পারো যে 2.25 গুণ ছোট হয়ে যাবে, যে বলের মান সেটা 2.25 গুণ ছোট হয়ে যাবে। আশা করি এটা আমি তোমাকে বোঝাতে পারলাম। যদি তুমি কোনো ভিডিও মানে কোনো কোশ্চেন যদি দেখে আমার ব্যাখ্যা শুনে যদি না বুঝতে পারো, সেটা আমাকে তুমি অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো সেটাকে আরো ব্যাখ্যা করার। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কিরূপ হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি দুইটা আধানের, আমি যদি তোমাকে একটা ফর্মুলাটা দেখাই, দেখো ফর্মুলাটা হচ্ছে F ইকুয়াল টু সি ইন্টু Q1 Q2/r², তাই না? দেখো তুমি প্রতিটা আধানের পরিমাণ দ্বিগুণ করবা, তার মানে এই আধানও তুমি দ্বিগুণ করবা, এটাকেও তুমি দ্বিগুণ করবা, তাহলে তোমার মোট বল কত গুণ বাড়বে মাই ডিয়ার স্টুডেন্টস বলো? 4 গুণ বাড়বে না? এটাকেও দ্বিগুণ করলা, এটাকেও দ্বিগুণ করলা, মোট বল কয় গুণ বাড়লো? 4 গুণ বাড়লো, তাই না? এখন দেখো তুমি দূরত্ব আবার কি করলা, দূরত্বকে তুমি হচ্ছে দ্বিগুণ করে ফেলছো, তাই না? প্রতিটি আধানের পরিমাণও দ্বিগুণ করছো। দূরত্ব দ্বিগুণ করার কথা বড় কথা আমি দেখলাম, এই যে মধ্যবর্তী দূরত্ব তোমাকে দ্বিগুণ করতে বলছে, তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো, সেক্ষেত্রে তুমি দেখো এখানেও তোমার একটা 2 আসবে, তাই না? একটা 2 এর উপর একটা হোল স্কোয়ার তখন তুমি দিবা, তোমার এটাও দ্বিগুণ হবে, এটাও দ্বিগুণ হবে, তাহলে দেখো উপরে 2 আর এই 2 মানে হচ্ছে 4, আর নিচেও একটা 4 হয়। দেখো 2 স্কোয়ার মানে 4, এই 4 আর 4 কেটে দিবা। তাহলে কি ব্যাপার দাঁড়াচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, যে আমরা যদি আধানগুলোর কথা চিন্তা করি, যে আধানগুলো হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ করে মান বাড়লে ফোর্স হয় 4 গুণ, আবার আধানগুলোর দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে ফোর্সের মান আবার কমে যায় 4 গুণ, এই 4 গুণ বাড়ে 4 গুণ কমে, তার মানে তারা ব্যালেন্স হয়ে যায়, তাই না? তো পরীক্ষায় এমসিকিউর সময় তোমাকে এইভাবে ভাবতে হবে, এভাবে ভাবাটা তোমার জন্য উচিত, তাহলে তুমি দ্রুত করতে পারবা, অথবা ওদের মতো করে এই ডিটেলসে তুমি ভাবতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস কেন এখানে সেম হয়। চলো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। সমপরিমাণ ও সমধর্মী দুটি আধান শূন্য মাধ্যমে পরস্পর 1 মিটার দূরত্ব থেকে 9 × 10⁹ বলে বিকর্ষণ করে, তার আধান দুটির প্রত্যেকের আধানের পরিমাণ কত? মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখতে পাচ্ছ যে এরা সমপরিমাণ এবং সমধর্মী। সমধর্ম মানে Q1 এবং Q2 দুইটাই হচ্ছে পজিটিভ হলে পজিটিভ হতে হবে, দুইটাই নেগেটিভ হলে দুইটাকেই নেগেটিভ হতে হবে। আমি তোমাকে একটু যদি দেখাই ঠিকঠাক মতো, দেখো ওদের ব্যাখ্যাটাও সুন্দর মতো দেওয়া আছে, আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখো যে Q1 Q2 এই দুইটার হচ্ছে চিহ্ন সেম হবে এবং তাদের মানও সেম হবে, কারণ বলছে সমপরিমাণ এবং তারা পরস্পর থেকে 1 মিটার দূরে। তাহলে তুমি ডি এর ভ্যালু এখানে 1 বসিয়ে দাও, আর ফোর্সের মান তোমাকে দিয়ে দিছে 9 × 10⁹, তার মানে তুমি এখানে 9 × 10⁹ বসিয়ে দাও।
সুতরাং তুমি এই কে এর মান কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। কে এর মান হচ্ছে 9 × 10⁹। কে এর মান নিজে হচ্ছে 9 × 10⁹। তাহলে কত ভালো একটা ব্যাপার, 9 × 10⁹ বলের মান, কে এর মানও 9 × 10⁹, কাটা যাবে তোমার এখানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার, কারণ 1 এখানে কেন, কারণ দূরত্ব হচ্ছে 1। তাহলে সেখান থেকে তুমি পেয়ে গেলে প্রতিটা চার্জ তোমার 1 কুলম্ব হতে হয়। আশা করি তুমি এটা দেখে বুঝতে পেরেছো, খুব সিম্পল ম্যাথ এগুলো। যদি তুমি না বুঝতে পারো অবশ্যই তুমি আমাকে জানাবে। আসসালামু আলাইকুম।